আন্দোলনের পর এবারে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন মালদা মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। এই কর্মবিরতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হাসপাতালে আন্দোলনে নামলেন হাসপাতালে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে তাদের কর্মবিরতি শুরু হলে দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয়দের। কর্মীরা না থাকায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে দিনভর মেডিকেল কর্তৃপক্ষকে ঘিরে চুক্তিভিত্তিক 135 জন অস্থায়ী কর্মী বিক্ষোভ দেখান। এদিন তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন সুপারভাইজার, নিরাপত্তা কর্মীরাও। তবে কোনো সুরাহা না হওয়ায় বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। জানা গিয়েছে ঠিকাদার সংস্থার মাধ্যমে তারা নিয়োগ হন। এরপর 5 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সমস্যা মেটানোর চেষ্টা করছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আমাদের সহকর্মী যারা হাউসকিপিং আছেন, স্ক্যাবিং কর্মবন্ধু আছেন, জিডিএ আছে, সিকিউরিটি গার্ড আছেন, তারা যৌথ হয়ে আমরা একটা কর্মবিক্ষোভ করছি। কেন? কালকে আমাদের আধিকারিকের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের প্রাপ্য যে দাবি দেওয়া আধিকারিকের কাছে আমাদের কোনো মূল্য নেই, মূল্যহীন। আমরা মানুষ, আমরা বন্ধু হোক, হাউসকিপিং হোক বা সিকিউরিটি গার্ড হোক, আমরা কি মানুষের মধ্যে পড়ি না? আমাদের সহকর্মীদেরকে একটা সুইপার ভাতকে মারা হয়েছে, তার বিষয়ে আধিকারিককে জানানোর পর কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদেরকে অন্যায়ভাবে 13 জনকে বসিয়ে দেওয়া হয়েছে, আধিকারিক কোনো সদুত্তর নেয়নি। 5 মাস থেকে কোনো বেতন দিচ্ছে না আমাদের সহকর্মীদের, না পিএফ, না ইএসআই, না বোনাস, কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাই আমরা যৌথভাবে আজকে বসেছি, যতক্ষণ সদুত্তরটা পাবো না আমরা আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে, মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে কাউকে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে, আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। ভয় কাজ করছে আমাদের মনে, আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে। এইভাবে যদি আমরা থ্রেটিং হই, তাহলে আমরা কিভাবে কাজ করব? আমরা এজেন্সিকে ডেকে পাঠিয়েছি, সমস্যার সমাধানে কথা বলা হবে। হাসপাতালে কোনো রকম কর্মবিরতি বরদাস্ত করা যাবে না। কর্মবিরতিতে সামিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীদের সাথে দেখা করে জানালেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এজেন্সি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো, কেন ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং হসপিটালে কোন রকমের স্ট্রাইক বরদাস্ত করা যাবে না। ওদের দাবি দাওয়া যা আছে সব আমরা শুনবো। দিস ইজ ল অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এদের প্রবলেম গুলো দেখে সর্ট আউট করে সবকিছু করা, এবং যদি দেখা যায় এজেন্সিরা এদের এক্সপ্লয়েট করছে, এদের বেতন কেটে দিচ্ছে, এদের ফেসিলিটি দিচ্ছে না, তাহলে তার এগেইনস্টেও আমরা অ্যাকশন নেব। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন চলাকালীন ঘটনাস্থলে আসেন সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর। তার আশ্বাসে আন্দোলন তুলে নেওয়া হয়। মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।